প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলে ভালো আছো। আমি প্রভাষক মোহাম্মদ মোবারক হোসেন তোমাদের সাথে আছি। আজ আমরা একাদশ শ্রেণীর উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এই বইয়ের প্রথম পত্রের প্রথম অধ্যায়ে আছে উৎপাদন। তো উৎপাদন সম্পর্কে আমরা আজকে সংক্ষেপে কিছু শেখার চেষ্টা করব। মূলত আমরা উৎপাদন কি এই জিনিসটাই আজকে শিখব। উৎপাদন কি একেবারে সহজে যদি বলি তাহলে উৎপাদন মানে হলো তৈরি করা, নতুন কিছু তৈরি করা যা মানুষের অভাব পূরণ করে। যেমন কৃষক মাঠে ফসল ফলায়, একটা উৎপাদন। গার্মেন্টস কর্মী গার্মেন্টসে পোশাক তৈরি করে, গার্মেন্টসে পোশাক তৈরি হয়, তাহলে এটাও একটা উৎপাদন। আবার কাঠমিস্ত্রি তিনি আসবাবপত্র তৈরি করেন, তাহলে এটাও একটা উৎপাদন। তো উৎপাদন হতে হলে শুধু তৈরি করা হলে হবে না, তৈরিকৃত জিনিসটি, পণ্যটি বা সেবাটি যেন মানুষের ব্যবহারে আসে বা মানুষের অভাব পূরণ করতে পারে, সেই ক্ষমতাটাও উক্ত পণ্য বা সেবার মধ্যে থাকতে হবে। যদি থাকে তাহলে ওইটাকে আমরা উৎপাদন বলতে পারব। একটা উদাহরণের সাহায্যে পরিষ্কার হওয়া যাক। ধরো, সমুদ্রের পানি যদি রিফাইন ছাড়া বোতলজাত করা হয় তাহলে একটা পণ্য তৈরি হয়, কিন্তু রিফাইন করা ছাড়া সমুদ্রের পানি ব্যবহার করা যায় না। যেহেতু যে পণ্যটি তৈরি হয়েছে রিফাইন ছাড়া সমুদ্রের পানি বোতলজাত করে, ওই পণ্যটি তাহলে কি ব্যবহার করা যাবে না। কিন্তু যদি রিফাইন করে বোতলজাত করা হতো তাহলে কিন্তু ওই পণ্যটি ব্যবহার করা যেত। রিফাইন করার ফলে পণ্যটার একটা বিশেষ ক্ষমতা তৈরি হয়, সেটা হচ্ছে তার অভাব পূরণের ক্ষমতা। মানুষ এটা ব্যবহার করলে মানুষের পানির যে চাহিদা বা অভাব সেটা কিন্তু পূরণ হবে। তাহলে উৎপাদন হতে হলে উক্ত পণ্যটির মধ্যে মানুষের অভাব পূরণের যে ক্ষমতা, অভাব পূরণের ক্ষমতাটা পণ্যের মধ্যে থাকতে হবে। তাহলে উৎপাদন কি? উৎপাদন হচ্ছে নতুন কিছু তৈরি করা যা মানুষের অভাব পূরণ করে। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমরা জানলে উৎপাদন কি। আশা করি তোমরা উৎপাদন কি বিষয়টা বুঝতে পেরেছ। আজ এ পর্যন্তই। ভালো থেকো। আল্লাহ হাফেজ।